পূর্বের ক্লাস করেছিলাম। পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে নর্মালি আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম এরাব নিয়ে, অর্থাৎ কোন একটা শব্দ তার মধ্যে হয়তো বা পেশ হবে, জবর হবে আর না হয় জের হবে। কোন শব্দের শেষ করে পেশ হলে তাকে বলা হয় মারফু, জবর হলে তাকে বলা হয় মানসুব, আর জের হলে তাকে বলা হয় মাজরুর। যে কোনো শব্দ সেটা হয়তো মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর হবে। যেমন মুসলিমান পেশ হচ্ছে, এটা মারফু অবস্থায় আছে। মুসলিমান শব্দের শেষে জবর হয়েছে, এটা মানসুব অবস্থায় আছে। মুসলিমিনের শব্দের শেষে জের হয়েছে, এটা মাজরুর অবস্থায় আছে। তো এটা হলো আমাদের প্রথম লেসন। তারপর একটা সূত্র পড়েছিলাম যে এআরব কাকে বলা হয়। জবর জের পেশ এই দুটাকে একসাথে হরকত বলা হয়, তিনটাকে জবর জের পেশ একসাথে হরকত বলা হয়। আচ্ছা, আর এরাব কাকে বলে? এরাব বলা হয় শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তন কখনো এই পেশের মাধ্যমে হচ্ছে, শব্দের শেষ পরিবর্তন কখনো পেশ দ্বারা হচ্ছে, কখনো জবর দ্বারা হচ্ছে, কখনো জের দ্বারা হচ্ছে। এই তিনটাকে জবরদের পেশকে একত্রে বলা হয় হরকত। তাহলে শব্দের শেষ পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হচ্ছে, জবরদের পেশ। তো কখনো হরফের মাধ্যমে হয়, অর্থাৎ হরফ কি আলিফ ওয়া ইয়ার মাধ্যমে হয়। যেরকম আমি বলছিলাম যে পেশ যুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে, বহুবচন হয় ওনা দিয়ে। আর জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। তাহলে এখানে বলছিলাম যে অতিরিক্ত নুন, এখানে নুনকে যদি আমরা ফেলে দিই তাহলে বাঁচে আলিফ ওয়া ইয়া। অর্থাৎ এই যে আলিফ ওয়া ইয়া, এই আলিফ ওয়া ইয়া মূলত দ্বিবচন এবং বহুবচনের মধ্যে এসে থাকে। আর এগুলিকে হরকত এরাব বলা হয়। এরাব হলো শব্দের শেষে পরিবর্তন। তো শব্দের শেষে দেখেন এখানে আনিতে পরিবর্তন হচ্ছে, এখানে ওনা দিয়ে হচ্ছে, এখানে ইনা দিয়ে আইনা দিয়ে হচ্ছে, এখানে ইনা দিয়ে হচ্ছে। এগুলো দ্বিবচন, কিন্তু এক বচনে পেশ জবর জের হচ্ছে। দ্বিবচনে আনে ওনা আইনে ইনা আসতেছে। দ্বিবচনে আনে আইনে, বহুবচনে ওনা ইনা আসতেছে। আর এখানে নুন অতিরিক্ত, তাহলে বাকি থাকবে আলিফ ওয়া ইয়া। তার মানে শব্দের শেষে পরিবর্তন কখনো এ আলিফ ওয়া ইয়ার মাধ্যমে হয়, তো কখনো জবরদের পেশের মাধ্যমে হয়। আর এই পরিবর্তনকেই বলা হয় এআরাব। ঠিক আছে? এমনি এআরাব দুই প্রকার, হরকত এবং হরফ। হরকত মানে জবরদের পেশ, হরফ মানে আলিফ ওয়া ইয়া। এই আলিফ ওয়া ইয়া বা এই হরকত যদি শব্দের শেষে হয়, তখন এগুলোকে বলা হয় এআরাব। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হচ্ছে, কখনো হরফের মাধ্যমে হচ্ছে। হরকতের মাধ্যমে কোথায় কোথায় হয় বললাম, সকল এক বছর এবং জমা মুকাসসার, এখানে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে। আর হরফের মাধ্যমে সকল দ্বিবচন এবং বহুবচন সালিমের ক্ষেত্রে পরিবর্তন হয় হরফের মাধ্যমে। বিস্তারিত সামনে আরো আসতেছে। এরপর বলেছিলাম কোন একটা শব্দের মধ্যে আলো হলে তানবিন হবে না, তানবিন হলে আলো হবে না। আলো যুক্ত শব্দ নির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে টি বা টা আসে। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন আসে। আর বলছেন নর্মালি একটা শব্দ জন্মগত হবে সেটা পেশ যুক্ত হয়। নর্মালি সেটা কি হবে? জন্মগত হবে সেটা পেশ যুক্ত হবে। যেমন কিতাব, এখানে কিতাব বান পড়বো না, কিতাব বুন পড়বো। এবং কিতাব বিনও পড়বো না, এটা মুসলিমুন পড়বো, মুসলিমিন বা মান পড়বো না। কারণ মুসলিম এটা জন্মগত অবস্থা, অর্থাৎ ন্যাচারালি এটা কি পেশ যুক্ত হবে এবং দুই পেশ যুক্ত হবে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম দিনের লেসন। এরপর আমরা পড়েছিলাম যে শব্দ কাকে বলে। শব্দ হলো অর্থবোধক কোন শব্দকে শব্দ বলা হয়। যেমন বলে অর্থবোধক বলতে, যেমন বাত টাত, কাপড় চোপড়। কাপড় তো বুঝি, চোপড় কি? চোপড় একটি শব্দ, বাট অর্থহীন একটা শব্দ। তাহলে এটা শব্দ না, এটা বলে কি শব্দে মুহমাল, লফজে মুহমাল, মানে অহেতুক একটা শব্দ। এটা এটা শুধু প্রাসঙ্গিক ব্যবহার করা হয়। তো অর্থবোধক যে কোনো শব্দই হলো শব্দ। এই অর্থ শব্দ হলো তিন প্রকার। কিছু শব্দ আছে যেগুলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, অর্থ বুঝতে বাক্য গঠন করতে হয় না। বাক্য গঠন করা ছাড়াই তার অর্থ বুঝে আসে, তাকে বলা হয় এসিম। আর সেই অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল পাওয়া যায়, তাকে বলা হয় ফেল বা ভার্ব। তাকে ফেল বা ভার্ব বলা হয়। তাহলে ইসমকে ইংলিশে বলে নাউন, বাংলায় বলে বিশেষ। ফেলকে ইংলিশে বলে ভার্ব, বাংলা বলে কাজ বা ক্রিয়া। হরফকে ইংলিশে বলে পার্টিকেল, আর বাংলায় বলে অব্যয়। হরফ মানে আলফাবেট না, বরং কিছু প্রিপজিশন আছে যেগুলো অর্থবোধক এবং শাব্দিক পরিবর্তন ঘটায়, এগুলোকে হরফ বলা হয়। তাহলে আমরা এই এসিম নিয়ে আলোচনা করতেছিলাম। ফেল নিয়ে আমরা বলছিলাম 50% ক্লাসে আমরা ফেল নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো এবার আসেন যে এসিম ফেল হরফ নিয়ে আমরা জানলাম। এখন এসিম তো বললাম যে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন আম, বর্তমান সিজন চলছে আমের সিজন। বা কাঁঠাল, কারণ কাঁঠাল শব্দ বুঝতে আমাদের কোনো ব্যাখ্যা করতে হবে না, জানা হোয়াট ইজ কাঁঠাল। কাঁঠাল কি চিজ?
এটা বুঝতে আমাকে কোনো বাক্য গঠন করতে হবে না, শব্দ গঠন আর শব্দের সংযুক্তি লাগবে না। কাঁঠাল শব্দের সাথে সাথে বলতে ফেলেছি। খাওয়া, চিন্তা করা, ঘুমানো, এগুলো বলার সাথে সাথে বুঝে ফেলেছি। এগুলো কোনো ব্যাখ্যা বা বাক্যের মধ্যে বুঝিয়ে খাওয়া চিনতে হবে এরকম না। খেয়েছি, খাচ্ছি বা খাবো, এগুলো কি বলার সাথে সাথে আমাদের বুঝে আসছে। তবে খাচ্ছি, খেয়েছি, খাচ্ছি বা খাবো, গিয়েছি, যাচ্ছি বা যাবো, শুনেছি, শুনতেছি বা শুনবো, এগুলোর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোন একটি কাল পাওয়া গেলে তাকে বলা হবে ফেল। এসি এর মধ্যে কোনো কাল পাওয়া যায় না, যেরকম ঘুম, এটা এসি যদি বলি ঘুমিয়েছি, এটা বার, বা ঘুমাচ্ছি বার, বা ঘুমাবো বার, বা ঘুমাও বার, কিন্তু শুধু ঘুম, এটা এসি। তাহলে এই হলো কি এসিমের সংজ্ঞা। এবার আসেন যে আমরা এসিমের দ্বিতীয় এবার এসিমের কিছু প্রকার করবো আমরা। আমরা করেছিলাম যে সিমের মোটামুটি তিনটা প্রকার আছে সিম। এই হলো আপনাদের যেগুলো বললাম এগুলো আছে। আর এবার আসেন সিমের তিনটা প্রকার আছে। এসিম হয়তো বা বস্তুবাচক হবে, অর্থাৎ যে শব্দ মুখ থেকে বের হয় অর্থ বুঝে আসে, এটা তিন ধরনের হবে। হয়তো এটা বস্তুবাচক হবে, বস্তুবাচক মানে কোনো জিনিস হবে যা ধরা যায়, স্পর্শ করা যায়, তাকে বলা হয় বস্তুবাচক এসিম। যেরকম ভাবে বই, খাতা, কলম দেখা যায়, অনুভব করা যায়। আসমান, জমিন, আল্লাহ, রসুল, পৃথিবী, যা দুই চোখ দিয়ে দেখি বা দুই হাত দিয়ে যা ধরা যায় বা স্পর্শ করা যায়, টাচেবল, ওয়াচেবল। তো এগুলো হচ্ছে কি একটু বস্তুবাচক এসিম। আর কিছু আছে ধরা যায় না, স্পর্শ করা যায় না। যেরকম ঘুম, ঘুমে ধরা যায় না, ঘুমন্ত ব্যক্তিকে ধরা যায়, ঘুমকে ধরা যায় না। চিন্তা ধরা যায় না, রাত ধরা যায় না, দিন ধরা যায় না। এগুলাকে দিন বেঁধে রাখতে পারবেন যে আজকে দিন আর যাইতে দেবো না। তো যেগুলা কি, তো যেগুলো হচ্ছে, আচ্ছা, তাহলে যে শুনতে ওগুলো অবস্তুবাচক। তাহলে এসিম দুই প্রকার হলো, একটা বস্তুবাচক, একটা অবস্তুবাচক। আরেকটা আমরা বলেছি অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ যে গুণবাচক এসিম, যে কোনো জিনিসের গুণ, যেরকম যেরকম ভালো, মন্দ, এটা আপনারা মনে করেন যে এটা বডি থাক না থাকে এটা কোনো মিনিং রাখে না। বিষয়টা হচ্ছে যে গুণবাচক। গুণ হলো যার অপোজিট শব্দ আছে, বলে গুণ, যেমন ভালো, মন্দ, সাদা, কালো, লাল, নীল, পুরাতন, নতুন, পুরাতন। তো এগুলো হচ্ছে কি গুণবাচক এসিম। তাহলে এসিম মোটামুটি তিন প্রকার হলো, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক এসিমকে ইসমে জামেদ বলে। এই ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, নাম্বার পরিবর্তন হয়। আচ্ছা, জেন্ডার পরিবর্তন হয় না, এর জেন্ডার পরিবর্তন হয় না, তবে নাম্বার পরিবর্তন হয়। জেন্ডার বলতে লিঙ্গ, অর্থাৎ বস্তুবাচক এসিম যারা পুরুষবাচক, সারা জীবন পুরুষবাচক থাকবে, এর কোনো স্থিরবাচক নেই। আর যারা স্থিরবাচক, সারা জীবন স্থিরবাচক থাকবে, এর কোনো পুরুষবাচক নেই। জামেদ যেমন বই, এটাকে আরবিতে বলি কিতাবুন। এই কিতাব শব্দটা পুরুষবাচক, এর কোনো স্ত্রীবাচক নেই। সাধারণত গুলতা লাগে থাকলে গুলতা লাগে দিলে স্ত্রীবাচক হয়, কিন্তু এসিমের জামেদ অর্থাৎ বস্তুবাচক এসিমের মধ্যে কখনো গুলতা লাগালে স্ত্রীবাচক হয় না। গুলতাযুক্ত শব্দ স্ত্রীবাচক কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি কোনো সব পূর্ববাচক শব্দের মধ্যে গুলতা অ্যাড করে দেন, এই বস্তুবাচক এসিমের লিঙ্গ কখনো পরিবর্তন হবে না, তো সংখ্যা পরিবর্তন হবে। যেমন বই, একটা বই, দুইটা বই, তিনটা বই, হাজার হাজার বই, এর সংখ্যা পরিবর্তন হবে, বচন পরিবর্তন হবে, তবে লিঙ্গ পরিবর্তন হবে না। এরকম জান্নাতুন, জান্নাত স্ত্রীবাচক, এর কোনো পুরুষবাচক নেই। আপনি চাইবেন যে গুলতা ফালিয়ে দিয়ে এর পুরুষবাচক বানায়, নো, এরকম কোনো করাই যাবে না। দুই নম্বর বলেছিলাম যে অবস্তুবাচক এসিম, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। তাহলে বস্তুবাচক এসিম যারা এসিম যাবেন, এই লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু বচন পরিবর্তন হয়। আর অবস্তুবাচক এসিম যারা ইসলাম মাজদার, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। যেমন ধরেন ঘুম, ঘুমের কি লিঙ্গ? পুরুষ। ঘুম পুরুষ শব্দ না স্ত্রীবাচক শব্দ? পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ ঘুমটা? খাওয়া পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? চিন্তা করা পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? বা এর কোনো লিঙ্গ হয় না, এর কোনো বচনও হয় না। ঘুম সমূহ, খাওয়া সমূহ, খেয়ে আসলাম, এরকম কোনোদিন এরকম কেউ বলে না। ঘুম সমূহ কমপ্লিট করে আসলাম, কোনদিন হয়? কখনো হয় না এরকম ভাবে। এর লিঙ্গ নেই, এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না ইসম মাজদার। আর গুণবাচক ইসম একে বলে ইসম মুশতাক, এই লিঙ্গ পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। যেমন সাহায্যকারী, এটাকে আরবিতে বলে নাসিরুন।
তাহলে সাহায্যকারী পুরুষও থাকে, আছে মহিলাও আছে, বরং পুরুষ থেকে মহিলারা বেশি সাহায্য করে। তাহলে এই নাসিরুন পুরুষ শব্দরা পুরুষ আছে মহিলাও আছে। তারপর এটা মুযাক্কারও আছে, এটা বচন আছে, একজন সাহায্যকারী, দুজন সাহায্যকারী, তিনজন সাহায্যকারী, শত শত সাহায্যকারী। তাহলে সাহায্যকারীরও কোনো লিমিটেশন নেই, একজন, দুইজন, তিনজন, হাজার হাজার হতে পারে। তো এই লিঙ্গ পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। তাহলে এখানে একটু খেয়াল করি, তাহলে এই লিঙ্গ পরিবর্তন হয় না, আর ইসমে জামাইদের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, নাম্বার জেন্ডার কিছুই পরিবর্তন হয় না। রেড রেড কালার দিয়ে দিলাম। আর হচ্ছে এটা সবুজ দিয়ে দিই, যেটা পরিবর্তন হয় এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিলে গ্রিন। আর গুণবাচক ইসমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, নাম্বার পরিবর্তন হয়। ইসমে মজদারের লিঙ্গ, নাম্বার জেন্ডার কিছুই পরিবর্তন হয় না। আর গুণবাচক ইসমের নাম্বার জেন্ডার সবই পরিবর্তন হয়। এই কথাগুলি ইসমের প্রমাণ আমরা এইভাবে উস্তাদ জি, দেওয়া আছে। আসসালামু আলাইকুম। তাহলে মুসলিমুন, সালেহুন এগুলো কি সব গুণবাচকের মধ্যে পড়বে? আমাকে কিছু বলছেন? জি উস্তাদ জি, বললাম যে তাহলে মুসলিমুন, সালেহুন এগুলা তো ধরেন স্ত্রীবাচক হয়, মুসলিম তো এটা পুরো, এটা একটা গুণবাচক শব্দ, মুসলিম। গুণবাচকে পড়বে। আচ্ছা আচ্ছা, জি, জি, এটা জানতে কারণ চাচ্ছিলাম। যে ইসলাম কবুল করে তাকে মুসলিম বলা হয়। জি জি জি। তো নাসিরুন সাহায্যকারী, যে সাহায্য করে তাকে সাহায্যকারী বলা হয়। একজন কৃপণ মানুষ, তাকে তার কেউ সাহায্যকারী করবে না, কারণ তো হার কি প্রায় নিজেই চলে ছাতির বন্ধ করে। তো হ্যাঁ, আরে সে কি দেবো। জি উস্তাদ জি। এগুলো যা বললাম এখানে এগুলো লেখা আছে, এই স্লাইড আপনাদের কাছে আছে। আচ্ছা, উস্তাদ জি, আমি এরপর তো আছে পরে জয়েন করছি, আমাকে যদি একটু দেন আজকে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিব এই স্লাইডটা। গতকাল তা পড়ছি, ওগুলো রিপিট করতেছি। গতকালেরটাই কি এটা স্লাইড? হ্যাঁ হ্যাঁ, গতকাল বলছি। ও আচ্ছা, যাই হোক, গতকাল গতকাল আমি লিখতে আচ্ছা, পারি নাই, ঠিক আছে উস্তাদ। তাহলে আমরা এসিমের গতকাল মধ্যে আমার বেসিক লেভেলে গত ক্লাসে তা পড়ছি, সেগুলো রিপিট করবো বৃহস্পতিবার দিনের পড়াগুলো। আচ্ছা, তাহলে এবার আসেন যে আমরা তাহলে ইসিমের তিন প্রকার বললাম, জামেদ, মাজদার, মোশতাক। এখন আছে ইসিমের চারটা বৈশিষ্ট্য, সেটা জামেদ হোক, মাজদার হোক, মোশতাক হোক, হোয়াট এভার, এই যে কোনো ইসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। কি সেই চারটি বৈশিষ্ট্য? আসি এবার সেই চারটি বৈশিষ্ট্যের দিকে। এই যে, তাহলে ইসিমের চারটি বৈশিষ্ট্য কি? যে কোনো ইসিম সেটা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। একে আর কিছু বলে মারিফা বা নাকেরা। যে কোনো ইসিম সেটা মারিফা হবে অথবা নাকেরা হবে। আর বলে কি নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, ইংলিশ হবে ডেফিনিট, ইনডেফিনিট। তো এর বাইরে কোনো ইসিম হবেই না, either definite or indefinite। দুই নম্বরে সেটা masculine বা feminine হবে, মুযাক্কার বা মুয়ান্নাস। হয়তো পুনর্বাচক হয়ে যেখানে ইসিম আর না স্থিরবাচক হবে। বলছিলাম যে আরবি শব্দগুলো প্রায় অর্ধেক পুনর্বাচক, অর্ধেক স্থিরবাচক। শব্দটা বাস্তবে মহিলা হোক বা না হোক, কিন্তু শব্দের মধ্যে লিঙ্গ আছে। এরকম ভাবে দুই নম্বরে সেই শব্দের এক বচন হবে, দুই বচন অথবা বহু বচন হবে, এই তিনটার যে কোনো একটি হবেই হবে। চার নম্বরে যে শব্দ, আরবিতে যে শব্দরা মারফু হবে, মানসুব হবে অথবা মজরুর হবে। মারফু, মানসুব বা মজরুর হবে।
আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, এই ছিল চারটি বৈশিষ্ট্য: মারেফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর। এই আরবিটা আমরা মনে রাখবো। এই চারটি বৈশিষ্ট্য যে কোনো ইসির মধ্যে, এখানে এই চারটির মধ্যে থেকে যে কোনো চারটি একটা ইসির মধ্যে হামেশা হবেই হবে। এই চারটি বাইরে কোনো ইসিম হবে না। যেমন কিতাবুন একটা শব্দ নেন, এটা নাকেরা হয়েছে, এটা মুযাক্কার হয়েছে, এটা এক বচন হয়েছে, এটা মারফু হয়েছে। আল জান্নাতু শব্দ, এটা মারফা হয়েছে, এটা মুয়ান্নাস হয়েছে, এটা ওয়াহিদ হয়েছে, এটা মারফু হয়েছে। তাহলে এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য, যে কোনো চারটি বৈশিষ্ট্য এট আ টাইম একটা শব্দের মধ্যে হবেই হবে, না হয় কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, তো স্যার, এটা যে জান্নাতুনটা কি হয়েছে? জান্নাতুনটা কি হবে? এটা যদি মারেফা হয়েছে, আল যুক্ত শব্দ মারেফা হয়। এটা মুয়ান্নাস হয়েছে, গুপ্তা যুক্ত শব্দ। এটা এক বচন হয়েছে আল জান্নাতু, এটা পেজ যুক্ত হয়েছে মারফু। এটার মধ্যে কি এক বচন বহু বচন আছে? তো এক বচন বহু বচন দ্বিবচন হবে 3 নম্বরে, জান্নাতুন তাই না? জান্নাতানি, বহুবচন জান্নাতুন। জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাই না? জান্নাত, তাহলে এটা বহুবচন আছে। যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে এনি হাউ হবেই হবে। এবার আসেন মারেফা নাকেরা। আমরা বলছিলাম যে মারেফা নাকেরা, এক্ষেত্রে আমরা বলছিলাম একটা শব্দ জন্মগত হবে, সেটা তানবিন যুক্ত হয়। তানবিন মানে নাকেরা, এবং পেজ যুক্ত হয়। তানবিন যুক্ত হয় এবং পেজ যুক্ত হয়। আচ্ছা, এখন জন্মগত একটা শব্দ নাকেরা হয়, অর্থাৎ অনির্দিষ্ট, তবে সেটা নির্দিষ্ট কিভাবে বুঝবো? এর সাতটির মধ্যে থেকে যে কোনো একটি যদি থাকে সেটা নির্দিষ্ট হবে। কি? শব্দটা আল যুক্ত হবে, অথবা মুজাফ হবে, অথবা প্রপার নেম হবে, অথবা জমির হবে, ইসমে ইশারা হবে, ইসম মৌসুল হবে, অথবা মুনাদা হবে। এই সাতটির যে কোনো একটি হলে শব্দটি মারেফা, আদারওয়াইজ সেটাই নাকেরা। কথা বুঝতে পারছেন? যেমন কিতাবুন নাকেরা, আল যুক্ত হলে হবে মারেফা। কিতাবুন একটি বই, আল কিতাবু দা বুক, বইটি। শব্দটা বাই পজিশন যদি মুদাফ হয়, বলতে মুদাফটা বাই পজিশন সবসময় মারেফা থাকে। রসুল্লাহ মুদাফ কাকে বলে? যদি শব্দের মধ্যে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। এখানে প্রথম শব্দকে বলা হবে মুদাফ, আর দ্বিতীয়টাকে বলা হবে মুদাফ ইলাইহি। প্রথমটা মুদাফ আর দ্বিতীয়টা হচ্ছে কি? মুদাফ ইলাইহি। যেমন ধরেন একটি বাড়ি, বাড়িকে আপনার সাথে সম্পৃক্ত করা হলো যে উস্তাদ, যে মুদাফটাকে বাংলাতে কি বলে আর মুদাফ ইলাহিটাকে বাংলাতে কি বলে? মুদাফকে বলা হয় অধিকার, অধিকৃত, পজেসর, পজেসিভ, পজেসেড। বুঝতে পারছেন? মালিক আর মামলুক, যে মালিক তাকে বলা মানে হয় কর্তা মুদাফ ইলাইহি। কর্তৃ, কর্তা কর্তা কারক কর্তৃকারক এরকম বোঝাচ্ছে নাকি উস্তাদজি? না 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 না, এটা হচ্ছে আপা, যেমন ধরেন বাড়ির মালিক আপনি, বাড়ির কি মালিক হলো আপনি, যে মালিক সে হলো মুদাফ ইলাইহি হয়। আর যে বস্তু, যে জিনিস সে মালিকানায় আসে, ওই জিনিসটা সবসময় মুজাফ হয়। কিভাবে? মুজাফ হলো কোন জিনিসকে কারোর সাথে সম্পৃক্ত করাকে মুজাফ বলা হয়।
কোন বাড়িকে আপনার সাথে সম্পৃক্ত করলো। বাড়িটিকার আনোয়ারা আপার বাড়ি, আনোয়ারা আপার গাড়ি, আনোয়ারা আপার স্কুল, আনোয়ারা আপার বাবা, ওনার মা, ওনার সন্তান। তাহলে এই যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। এখানে এক্সাম্পলের মধ্যে আছে রাসূলুল্লাহ, এখানে রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন, তাহলে রসুল্লাহ মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। রসুল আল্লাহ হলেন মালিক, আর রসুল হলো কি? অধিকৃত। বুঝতে পারছেন? অধিকার, অধিকৃত। তো অধিকৃত হইলো মুদাফ, আর অধিকার, যে অধিকার রাখে সে হলো কি? মুদাফ ইলাইহি। আর আলম, এটা কি বলে? আলম মানে প্রপার নেম, কোন জিনিসের অরিজিনাল নাম। যেমন ঢাকা একটা শহর, এটা ঢাকার অরিজিনাল নাম, কিন্তু ঢাকাকে শহর বলা হয়, যেটাকে একটি শহর। শহর কোন সিটির প্রপার নেম না, কোন সিটিকে শহর বলা হয়। শহরও এটা কোনো দেশের প্রপার নেম না। প্রপার নেম হলো ঢাকা, চিটাগাং, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, এগুলো কি প্রপার নেম, শহরের নাম। আচ্ছা, এছাড়া প্রনাউন যত প্রকার আছে, হুমাহুম, হিয়াহুমাহুম, নাংতু, আংতু, মাংতু, মাংতে, আংতু, মাংতু, নানা, নাহনু। এছাড়া হুহুমাহুম, হাহুমাহুম, না কাকুমাকুম, কিকুমাকুম, না ইনা। গরম করতে হবে। এছাড়া ইসমে ইশারা যা আছে, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। ইসম মৌসুল আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাওয়াতি। আর মুনাদা অর্থ হলো যাকে ডাক দেওয়া হয়েছে। আমরা ক্লাসে আছি 15 জন, এখানে আমি একজনকে ডাক দিলাম, কে? হেলেন আপা। তাহলে যাকে ডাক দিলাম সে নির্দিষ্ট হলো না? এতগুলো মানুষের মধ্যে যাকে ডাক দিবে সে হলো নির্দিষ্ট। এই ডাকাকে আরবিতে বলে মুনাদা। যাকে ডাক দেওয়া হয়েছে তাকে বলে মুনাদা। এখানে আমি ডাক দিলাম, হেলো হেলেন আপা। হেলো হলো হরফে নাদা, হেলো দিয়ে তাকে ডাকলাম। আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। তাহলে হেলেনা শব্দটা হবে কি? মুনাদা। আর আমি হেলেনা আপাকে ডাকছি। এই হলো হরফে নাদা এবং মুনাদা। হরফে নাদা যার শব্দ দিয়ে ডাকা হয়, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। মুনাদা অর্থাৎ সম্বোধিত ব্যক্তি সবসময় নির্দিষ্ট থাকে। এই 7 প্রকার এসিম হলো নির্দিষ্ট, বাকি হলো সব অনির্দিষ্ট। এর মধ্যে থেকে এই 5টি কখনো নাকেরা হয়ই না, এই 5টি। এই 3 নম্বর থেকে 7 নম্বর থেকে কখনো নাকেরা হয় না, সবসময় মারেফা থাকে এগুলো। আর এটা মুদাফ হইলে মারেফা, হলে নাকেরা হয়। এটা আল লাগলে মারেফা, হলে নাকেরা হয়। এবার আসেন ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য। আগে আদম আলাইহিস সালাম না হাওয়া আলাইহিস সালাম বলেন তো? আগে আদম। তার আগে শব্দের মধ্যে আগে হলো মুজাক্কার। মুজাক্কার কোনো আলামত দরকার নেই। তো মুয়ান্নাস হইতে তার কিছু আলামত বা চিহ্ন লাগবে। শব্দটা যদি ফেমিনাইন হয় তাহলে তার জন্য কিছু আলামত বা চিহ্ন লাগবে। কি আলামত থাকলে বুঝবো ফেমিনাইন শব্দ? এটা আলামত গুলতা থাকবে, খাইছে বাবা, অথবা মহিলাদের নাম হবে, তা তো অথবা বানানো হয়েছে। মহিলার সম্বন্ধে জি বলেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, মহিলাদের নাম হবে, মহিলার সম্বন্ধীয় শব্দ, অর্থাৎ কোন শব্দের অর্থ যদি মহিলাকে বোঝায়। যেমন উম্মুন, এর মধ্যে গোলতা নেই, স্ত্রীর পাশে কোনো আলামত নেই, কিন্তু এটা স্ত্রীবাদের শব্দ। কারণ উম্মুন বলতে শুধু মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। এরকম ভাবে উখতুন, বিনতুন, বোন, এবং ভাই, সন্তান, মেয়ে, এগুলো বলতে ভাইকে বোঝায় না এবং ছেলেকেও বোঝায় না, কেবল মেয়েকে বোঝায়। অতএব এগুলো স্ত্রীবাচক। এছাড়া শরীরের ডাবল অঙ্গগুলো স্ত্রীবাচক, যেমন কান ডাবল থাকে, হাত 2টা থাকে, পা 2টা থাকে, চোখ 2টা থাকে, এগুলো কি স্ত্রীবাচক। ডাবল অঙ্গগুলি সবসময় স্ত্রীবাচক শব্দ। এছাড়া বিভিন্ন দেশের শহরের নাম স্ত্রীবাচক হয়, যেমন মিশর, সিরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। এবং শহরের নাম চিটাগাং, রাজশাহী, চিটাগাং, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, এগুলো হলো কি এই শহরের নাম। তাহলে শহরের নাম, সরি, তাহলে বিভিন্ন দেশ এবং শহরের নাম হলো সবসময় স্ত্রীবাচক হয়ে থাকে। এছাড়া আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার যুক্ত শব্দ হচ্ছে স্ত্রীবাচক। আলিফে মাকসুর এবং আলিফে মামদুদার যুক্ত শব্দ হলো কি স্ত্রীবাচক। আলিফে মাকসুরা কি জিনিস? মাকসুরের 2টা স্টাইল থাকে। শব্দের শেষে আলিফ খালি ডানে যাবর হবে, আলিফ খালি ডানে যাবর। যেমন দুনিয়া,
এই দেখেন এখানে শেষে আলিফ তার আগে জবর হয়েছে। দুনিয়া মানে পৃথিবী, বা আমেরিকা, এর শেষে কাফ তারপরে আলিফ হইছে তার আগে জবর। তো এগুলো আর কি আলিফে মাকসারা। তাহলে শব্দের শেষে আলিফ খায় ডানে জবর হলে এটাকে আলিফে মাকসারা বলা হয়। আরেকটা হলো নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর হয়। এই দুইটা হলো আলিফে মাকসারের সুরত। শব্দের শেষে আলিফ খায় ডানে জবর হবে, অথবা ইয়ার উপর নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর হবে। এগুলো সব আলিফে মাকসারা। যেমন এখানে দেওয়া আছে দেখেন, যিকর, সুগর, কুবর, এগুলো স্ত্রীবাচক শব্দ। এছাড়া আলিফে মামদুদা। আলিফে মামদুদা কি? শব্দের শেষে আলিফ খালি ডানে জবর, বামে হামজা দিতে হয়। যেমন হামর, এই যে হাম র, লাল। খদর, সফর, হলুদ। সাউদা, কালো। আলিফ খালি ডানে জবর হলে আলিফে মাকসুরা, আর বামে হামজা হলে সেটা আলিফে মামদুদা। এগুলো সব স্ত্রীবাচক শব্দ। যেমন হামর, সফরা, সহরা। এছাড়া একটা বলেছিলাম কই সেটা গেল। আর হলো কি যে কিছু আছে ওটাকে বলা হয় প্রথাগত কারণে, কিছু সব স্ত্রীবাচক হয়ে থাকে প্রথাগত কারণে। বা মুয়ান্নাস সেমাই বলে। সেমাই অর্থ শুনে শুনে স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ একটা সময় যে একটা শব্দ স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল, মানে ওটাকে স্ত্রীবাচক হিসেবে মনে করে। তো সবাই মুখে মুখে যেত এটা স্ত্রীবাচক, কথাই স্ত্রীবাচক। বুঝতে পারছেন? এটা গলত মশহুর, ভুলটা প্রসিদ্ধ হয়ে গেছে, স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করতো, এদের স্ত্রীবাচক। তো যেরকম ভাবে শামসু, এটা আরব সোসাইটিতে ইসলামের পূর্বেই এটা স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। তো কোরআনের মধ্যে এটাকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে। আরতুন পৃথিবী, হরবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌজান, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। এগুলো এর মধ্যে স্ত্রীবাচক কোনো আলামত নেই, তবু স্ত্রীবাচক, কারণ আরব সোসাইটিতে এগুলো স্ত্রীবাচক হিসেবেই প্রসিদ্ধ। অতএব এগুলোকে আমরা স্ত্রীবাচক হিসেবেই বিহেভ করবো এগুলোর সাথে। শব্দের মধ্যে গেলে স্ত্রীবাচক হিসেবে মনে করবো এগুলো। তো এই 7 কারণে কি একটা শব্দ, এই 7টি কারণে একটা শব্দ স্ত্রীবাচক হয়। অর্থাৎ এই 7 ধরনের শব্দ হলো স্ত্রীবাচক। গুলতা মহিলাদের নাম, মহিলার সম্বন্ধে শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম, আলিফে মাকসুর, আলিফে মামদুদাযুক্ত শব্দ, আর মুয়ান্নাস সামাই। ওস্তাদ জি, মুয়ান্নাসে সামাইয়ের লাস্টের শব্দটা কি লিখছেন? ওইটা খলাফা নাকি? জি, এটা মুয়ান্নাসে সামাইয়ের লাস্টের শব্দটা কি লিখছেন? ফালাকা নাকি এটা? ফুলকুন। ফুলকুন, ফুলকুন? ফুলকুন মানে নৌকা, ও নৌযান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আসে তৃতীয় বৈশিষ্ট্য কি ছিল? দ্বিতীয় বৈশিষ্ট্য তো বললাম, আমরা তৃতীয় বৈশিষ্ট্য মুদাক্কার ওয়াহিদ তাসনিম জমা। এটা আমরা কিছুক্ষণ আগে বললাম একটা শব্দ যে আসলে অর্থগুলির নামগুলির পাশে অর্থগুলি থাকলে আমরা তো নতুন শিখতেছি, বুঝলাম না। সুবিধা হইতো। কোথায় পাবো নামগুলি, অর্থগুলি? ওই যে জি, লাস্টের 7ম নাম্বারের অর্থগুলা, যেমন নৌকা, জি আপা। অর্থগুলি তো জানি না।
অর্থগুলি তো জানি না, ও, ওই 7 নম্বরের অর্থগুলি তো জানি না, আমরা সেই যেটা জন্য বলছি আপনি উচ্চারণ করে আপনি বলে দেন, আমরা পরে শুনে শুনে লিখা রাখতে পারবো। আমি স্লাইড দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা আমরা অর্থ যখন সহ নোট লেখা করবো। আছে। আমি স্লাইড সহ আপনাদেরকে অর্থ স্লাইড দেবো ইনশাল্লাহ, এটা রাব জি পড়াইতেছি। আচ্ছা, আর একটা শব্দ 1 বছর থেকে 2 বছর কিভাবে করতে হয় আসসালামু আলাইকুম, সরি উস্তাদ। বলেন দেখি, 2 বছর কিভাবে করতে হয়? জি, 1 বছর থেকে 2 বছর করার নিয়ম কি? আনে বা আইনে যোগ করে। আনে বা আনে বা আইনে যোগ করতে হবে সেটা। শব্দের সঙ্গে আনে বা আইনে যোগ করলে 2 বছর হয়ে যাবে, তাই না? তো মুসলিম 2 বছর, মুসলিম আনে, আনে যোগ হয়েছে, অথবা মুসলিম আইনে, এই যে আইনে যোগ হয়েছে। এখন কথা হলো আনে কখন হবে, আইনে কখন হবে? বলছিলাম পেয়ে যুক্ত শব্দে 2 বছর হবে আনে দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দে 2 বছর হবে আইনে দিয়ে। কথা বুঝতে পারলেন? তাহলে 2 বছর কিভাবে জি হয়? স্যার। আনে বা আইনে যোগ করে। মারফু অবস্থায় 2 বছর হবে আনে দিয়ে, মানসুব মজরুর অবস্থায় 2 বছর হবে আইনে দিয়ে। এই আনে আইনের শব্দের শেষে এসে যুক্ত হবে। উস্তাদ জি, তাহলে আইনেটা হবে মানসুব এবং মাজরুর অবস্থায়। জি, আইনে হবে মানসুব মজরুর অবস্থায়, আর আনা হবে মারফু অবস্থায়। স্যার, যে আনি শুদ্ধ হবে মারফু অবস্থা, আর আইনি আর আইনে মানসুব আর মানসুব মাজরুর মজরুর, আর আইনে মানসুব মজরুর উভয় অবস্থায় হবে আইনে। আচ্ছা আচ্ছা। আর বহুবচন হয় ওনা বা ইনা যোগ করার মাধ্যমে, আর স্ত্রীবাচক হলে ফুলতা ফেলেতে আলিফ লাম তা যোগ করার মাধ্যমে। যেমন ওনা বা ইনা, যে মুসলিমুন বহুবচন মুসলিমুনা বা মুসলিমিনা। পেয়ে যুক্ত মারফু অবস্থায় বহুবচন হয় ওনা দিয়ে, আর মানসুব মজরুর অবস্থায় বহুবচন হয় ইনা দিয়ে। দেখেন, মারফু অবস্থায় বহুবচন হয় ওনা দিয়ে, আর মানসুব মজরুর অবস্থায় বহুবচন হয় ইনা দিয়ে। মুসলিমিন বহুবচন মুসলিমুন, আর মুসলিমান মুসলিমিনে বহুবচন মুসলিমিনা। আর স্ত্রীবাচক হলে আলিফ লাম তা, মুসলিমাতুন মারফু অবস্থায়, আর মুসলিমাতিন মানসুব মজরুর অবস্থায়। মুসলিমাতুন মুসলিমাতিন বহুবচন মুসলিমাতিন, আর মুসলিমাতুন বহুবচন মুসলিমাতুন। কথা বুঝতে পারলেন? জি স্যার। এটা হলো প্রথমটা হলো মারফু অবস্থায়, বহুবচন হলো আনি না তানি, আর আতুন, এটা হলো বহুবচনে। উস্তাদ জি, ওইটা মারফু, আহ মারফু স্ত্রীবাচক বহু বচন করতে হলে স্ত্রীবাচক বহু বচনের সমান। স্ত্রীবাচক বহুবচনে, হুম। এটা মারফু। দ্বিবচন বহুবচনে তানি এবং আতুন মারফু অবস্থায়, আর মানসুব মজরুর অবস্থায় তাইনি আর আতিন। বুঝতে পারছি, বুঝতে পারছি উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, এর বহুবচন করার নিয়ম সাধারণত ওনা বা ইনা বা আলিফ লাম তা যোগ করতে হবে। এটাকে রেগুলার বহুবচন বলে। আরবিতে এটাকে বলা হয় সাউন্ড প্রোডাল জমা সালেম, মানে নিরাপদ বহুবচন। নিরাপদ কেন? কারণ এই যে অতিরিক্ত অক্ষর যোগ হয় 1 বছরের পরে, মুসলিমন শেষ অক্ষর হলো 1 বছর শব্দ হলো মুসলিমন, শেষে মিম আছে, অর্থাৎ শব্দের শেষ অক্ষরের পরে ওনা বা ইনা যোগ হবে। তাহলে 1 বছর যেমন ছিল তেমনই থাকবে, ওর মধ্যে কোনো প্রকারের পরিবর্তন হবে না, শুধু শেষে ওনা বা ইনা যোগ হবে। আর এটা হলো বহুবচন করার নিয়ম। তবে কিছু বহুবচন আছে যেটা এই নিয়ম ভেঙে আসে, অর্থাৎ শেষে ওনা ইনা যোগ হয় না, আলিফ লাম তাও যোগ হয় না। কি যোগ হয়? বা যা মনে তাই যোগ হোক, কিন্তু এই তিনটার কোনো একটি হয় না। তো এই তিনটার মাধ্যমে যদি বহুবচন না হয়, সেটাকে রেগুলার বহুবচন বলা হবে না, ওটাকে ইররেগুলার বহুবচন বলা হয়। কারণ হলো শব্দের শেষে পরিবর্তন কি ওনা ইনা বা আলিফ লাম তার দ্বারা পরিবর্তন হচ্ছে না, এটাই তার দোষ। এখন বহুবচন কিভাবে হয়? শব্দের মধ্যে ভাঙন সৃষ্টি হয়। এই যে ইররেগুলার যারা, এটাকে বলা হয় আরবিতে জমা মুকাসসার বা ব্রোকেন প্লুরাল, বাংলা বলে ভগ্ন বহুবচন।
সেটা যেমন কিতাবুন বহুবচন কুতুবুন বলেছিলাম, দেখেন এখানে 4টি অক্ষর কিতাবুনের মধ্যে, কাফ তা আলিফ বা। তো কোন শব্দের বহুবচন করতে গিয়ে যদি শব্দের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়, অর্থাৎ শব্দ বাড়ে অথবা কমে, সব বাক্যের শব্দের মধ্যে যদি অক্ষর বাড়ে অথবা কমে, একটাকে বলা হবে কি জমা মুকাসসার। যেমন কিতাবুনের মধ্যে অক্ষর একটা কমছে বহুবচন করতে গিয়ে, কুতুবুন হয়েছে, আলিফ নাই। কলবুন এক বচন বহুবচন কলবুন, মাঝখানে ওয়াও অতিরিক্ত আসছে। কিতাবুন কার্বন বহুবচন কিলাবুন, শেষে শেষ অক্ষর আগে একটা আলিফ হচ্ছে। কলবুন বহুবচন আকলাম, এখানে আলিফ আসছে একটা, দেন শুরুতে আলিফ এবং নামের পরে একটা আলিফ আসছে। রসুলুন বহুবচন রুসুলুন, এখানে খেয়াল করেন যে এখানে মাঝখানে ওয়াও আসছে একটা। তাহলে বহুবচন দুই প্রকার, একটা হলো সালেম, একটা হলো মুকাসসার। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে একটা শব্দ এলো আমাদের ইসমের 4টি প্রকার, তা আমরা পড়ে ফেললাম। সে 4টি বৈশিষ্ট্য: মুযাক্কার মুআন্নাস ওয়াহিদাস মারিফা নাকিরা, মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা, আর মারফু মানসুব মাজরুর। মারফু মানসুব তো আমরা পড়লামই, মুসলিমুন মুসলিমান মুসলিমিন। মারফু অবস্থায় দ্বিবচন হয় মুসলিমানে, আনে আসছে, আর বহুবচনে উনাদি। আর মুসলিমিন মুসলিমানে দ্বিবচনে মুসলিমাইনে। আর বহুবচন হয় ইরাদি। এই দেখেন, মুসলিমিনা। আচ্ছা, এই হলো আমাদের ইসমিক 4টি বৈশিষ্ট্য। এরপর আমরা পড়েছিলাম যে একটা শব্দ আমাদের নর্মালি মারফু হবে, মানসুব হবে বা মাজরুর হবে। মারফু হবে পেশ যুক্ত হবে, মানসুব জবর যুক্ত হবে, মাজরুর জের যুক্ত হবে। এখন প্রশ্ন হলো একটা শব্দের মধ্যে জের কেন আসে, জবর কেন আসে, পেশ কেন আসে, কেন আসবে? বলছিলাম একটা শব্দ নর্মালি জন্মগত হিসাবে পেশ যুক্ত হবে, আর একটা হলো সাবজেক্ট হলে পেশ যুক্ত হয়। সাবজেক্ট মানে সাবজেক্ট দুই প্রকার, একটা হলো ফাইল, একটা হলো মুক্ততা। তাহলে একটা শব্দ সাবজেক্ট বা ফাইল বা মুক্ততা হলে পেশ যুক্ত হবে, অথবা 2 নম্বর কারণ হলো জন্মগত হবে পেশ যুক্ত হবে। বাক্যের মধ্যে সেটা ফাইল অথবা মুক্তদা হলে পেশ যুক্ত হবে, অথবা জন্মগত হবে একক শব্দ হলে সেটা পেশ যুক্ত হবে। এর হলো কি দুই কারণে উস্তাদ জি, পেশ আসে। ফাইল আর মুক্তাদাটা একটু বুঝান তো উস্তাদ জি, ফাইলটা কি ক্রিয়া নাকি? এটা বুঝলাম না। ফাইল এটা সামনে বুঝবেন, এর শুধু নামটা মনে রাখেন, এর সামনে আসবে এটা ফাইল মুক্তদা কাকে বলবে, সামনে আসবে এটা। শুধু জানেন যে সাবজেক্ট দুই প্রকার, ফাইল মুক্তদা, এটা আচ্ছা সামনে আচ্ছা। লেসনে এটা আসবে। আচ্ছা, আর 2 নম্বর হলো একটা শব্দ জন্মগতভাবে পেশ যুক্ত হয়। নর্মালি যে কোনো একটা শব্দ বলবেন পেশ দেওয়া বলবেন, যেমন ফাতেমাতু, আয়েশাতু, খাদিজাতু, আনোয়ারাতু, যেটা বলবেন সেখানে কি পেশ দেওয়া বলবে না। হাবিবুন, শফিকুন, রহিমুন, খালিদুন, জাকারিয়াতুন, এরা সব সময় পেশ যুক্ত হবে। মারফু। আচ্ছা, তাহলে পেশ কয় কারণে আসে? 2 কারণে, একটা হলো সাবজেক্ট হলে, আরেকটা হলো কি জন্মগত ভাবে। জন্মগত ভাবে। আরেকটা সাবজেক্ট হলে, সাবজেক্ট কয় প্রকার? 2 প্রকার, ফাইল মুক্তদা। ফাইল আর মুক্তাদা। আর তাহলে আর আচ্ছা, আর জবর আসে 2 কারণে, একটা হচ্ছে শব্দ যদি ইন্না আনার পরে আসে, শেষেরটা আগে দেখেন, ইন্না আনার পরে কোন শব্দ আসলে জবর যুক্ত হবে। আর একটা হলো বাক্যের মধ্যে শব্দটা মাফুল হলে
জবরযুক্ত হবে। ইন্না আন্না পরের শব্দ আর হলো ফেল তার মাফুলকে, বাক্যের মধ্যে যদি কোনো একটা শব্দ অবজেক্ট হয়, মাফুল হয়, সেটা জবরযুক্ত হবে। ফেল হলে তার মাফুলকে জবর দেবে। ফেল তার মাফুলকে জবর দিবে। যেমন খালাকাল্লাহুল আরদা, খালাকা ফেল, আল্লাহ ফাইল, এই যে ফাইল আছে আল্লাহ, ফেল তার ফাইলকে পেশ দেয়, আর মফুল জবর দিতে, মফুল হচ্ছে জবর হয়েছে, এটা মফুল সবসময় জবরযুক্ত হয়। এটা কিভাবে বলবো? দুই আর যখন একটা নাম্বারটা শব্দ ফাইল মাফউল, এটা আমরা কিভাবে বুঝবো? মাফউল, মাফউল মাফউলুন অবজেক্ট, মানসুব অবস্থা, জবর অবস্থা। আপা ফাইল হলে উস্তাদ জি, জবর অবস্থা এটাকে কি কে যাবত? কে দিয়া প্রশ্ন আসবে না উস্তাদ জি? হ্যাঁ, মাফুলের মধ্যে জবর আসলে সেজন্য কে দিয়ে অর্থ আসবে। যেমন খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, আরদার মধ্যে জবর আসছে, এর সাথে কে যুক্ত হবে? পৃথিবী কে। কথা বুঝতে পারছেন? জি জি। তারপর একটা সাধু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, আন্নার পরে জবর হলে জবরের সাথে আবার কে যুক্ত হবে না। আন্নার পরে যদি জবর আসে, এই জবরের মধ্যে কে যুক্ত হবে না, শুধু মফুল হলে তার মধ্যে কে যুক্ত হবে। জি উস্তাদ। তবে আন্নার পর জবর আসে, তার প্রমাণ হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আন্নার পরে মুহাম্মদ জবর যুক্ত হয়েছে। তাহলে দুই কারণে পেশ হলো, দুই কারণে জবর হলো, আর দুই কারণে জের আসে। হরফে জরের তারপরের শব্দকে জের দেয়। আর একটা মুদাফ কেবল পরে আসলে মুদাফ, মুদাফ তারপরের শব্দকে জের দেয়। মুদাফিরে সবসময় জের যুক্ত হয়, যেমন রাসূলুল্লাহ, রসুল মুদাফ, আল্লাহ মুদাফিলে, মুদাফিলে জের যুক্ত হয়েছে, দেখেন এই যে বি হরফে জর, আল্লাহ মাজরুর, হরফে জরের পরের শব্দকে বলে মাজরুর, এই মাজরুর সবসময় জের যুক্ত হয়। মাজরুর কি হয়? জের জের প্রদান যুক্ত করে হয়। না উস্তাদ জি? জের যুক্ত হয়। জেরের সাথে বয়সনের যুক্ত হবে, বাংলা অর্থের মধ্যে জেরের সাথে বয়সনের যুক্ত হবে। যে শব্দের নিচে জের আসবে, বাংলা অর্থের মধ্যে ওই শব্দের সাথে কি বয়সনের যোগ হবে। বুঝতে পারছি উস্তাদ। যেমন আল্লাহি, এটার সাথে আল্লাহ, আল্লাহি, আল্লাহর, আল্লাহি, বিল্লাহি, আল্লাহ, আল্লাহর, আল্লাহর, আল্লাহর। বিল্লাহি আল্লাহর সাথে, আল্লাহর, এটা কি আল্লাহর, জের আসলেই বয়সনের যোগ হবে। তারপরেরটা কি? ইলা, ইলা শাসাতি, ইলা শাসাতি, শাসা ইলা মানে স্ক্রিন, স্ক্রিন মোবাইলের স্ক্রিন আছে, যে ল্যাপটপের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, স্ক্রিনকে বলা হয় শাসা। আচ্ছা, ইলার জন্য আসছে ইলা, ইলা হলে কি? হরফে জর, ইলা হরফে জার, রাসূলুল্লাহি, ই, আল্লাহি, রাসূলুল্লাহ হইছে আল্লাহর রাসূল। আমরা সবাই একটা গ্রুপ করে পড়তে পারতাম, সুন্দর হইতো। সবাই একটা বলা বলি করতে পারতাম, অনেক সুন্দর হইতো নিজেরা বসে।
স্কুল কলেজে যেমন পড়ছি না পুরা একসাথে অনেক সময় আমরা নিজেরা বসে সবাই আলোচনা করছি, পড়াটা মনে থাকে। জি ওই যে ওস্তাদ বলে দেখ, ওস্তাদ তো বুঝতে পারে কে ভালো পারি আমরা, তাকে হ্যাঁ, বলে দিই উস্তাদ সে বলে দিলে লিখে আমাদের একটা সময় করলে ভালো হবে, সকালের দিকে। করবো শুক্রবার ইনশাল্লাহ। দিন হইলে বেটার হয়। ওস্তাদ বলে শুক্রবার দিবে দিন কে হইলে আপু দেখতে ভালো পারি। এই কথাটা আপনারা আলোচনা করেন, আমি 10 মিনিট সময় দিলাম আপনাদেরকে। এই দুই কারণে জবর, দুই কারণে জের, দুই এখানে কারণে আলোচনা পেশ। করবো। জের হইলে বসিনের যুক্ত না, হবে, জবর এইখানে হইলে কে উস্তাদ যুক্ত আপনি হবে। বলেন, কিন্তু এখানে যে ভালো পারে আমাদেরকে শুক্রবার দিন একটা সময় দিলে আমরা ওই যিনি ভালো পারেন উনি আমাদের সাথে একটু বসে আমাদের একটা দল করে দেন, আমাদের একটা গ্রুপ করে দেন, তা আমরা সবাই মিলে গ্রুপটা একটু আছে, আলোচনা করলে খুব ভালো হতো আর কি। ওস্তাদ জি, গ্রুপটা আছে, জন্মগতভাবে এই পেশ, দেখেন, এটার উদাহরণটা কি? যেমন মুসলিমুন নাকি ওস্তাদ জি? এই দেখেন, এই কি আছে, কিউএসএ স্টাডি গ্রুপ, কিন্তু আপনাদের কেউ এটাকে পাত্তা দেন না, বুঝতে পারছেন? না না উস্তাদ জি, অনেক দরকারি, এটা স্টাডি গ্রুপটা আমাদের জন্য খুবই দরকারি। যে বন্ধু গ্রুপ স্টাডি না করবেন, সে বন্ধু কোরআন হাদিস বুঝে আসবে না মাথায় রেখেন, যত আমি জি পড়াই। উস্তাদ জি, আমরা ক্লাসে কি করতাম উস্তাদ জি, টিচাররা ম্যাথমেটিক্স পড়ায় চলে গেলে আমরা তখন সবাই বসে টিফিন পিরিয়ডে বসে বসে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ করতাম, যে ভালো পারতো সে বুঝাইতো, যে না পারতো সে বলতো যেটা পারি না তো বুঝাই দিত, তো এটা মনে থাকে জি, বেশি। এগুলো মানে গ্রুপ স্টাডি ও- ও- করবেন ও- তো ও- ওস- তাড়াতাড়ি শিখবেন। ওস্তাদ জি, বলেন, আমার একটু মানে প্রশ্ন জানতে কি ছিল? চাচ্ছিলাম জি যে বলেন। জন্মগত ভাবে এটা পেশ সেগুলো কি সব মুজাক্কার গুলা নাকি? এক্সাম্পল কি হবে? আপা আমি আপনাকে বলে, আমি আপনাকে বুঝাই, খেয়াল করেন, এখানে আসেন, শব্দটা কি এটা বলেন তো? আল্লাহু। আল্লাহ 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 কি বেশ কেন বললেন? আল্লাহু হাহি কি শেষে কি হবে? আল্লাহু না আল্লাহ আল্লাহু, না আল্লাহি? আল্লাহু, আল্লাহু কেন? হবে। কেন আল্লাহ। বেশ কেন হবে? পেশ কেন এখানে হবে? হচ্ছে এখানে ওই জবর আর শব্দটা জেরের কোনো কারণ নাই, সেই জন্যই পেশ হবে নাকি ওস্তাদ জি? হ্যাঁ, জন্মগত, এটাই জন্মগত ভাবে পেশ হয় আপা। মানে একটা এটা বলেন তো, শব্দ এটা বলেন তো দেখি, এটা বলেন। মুহাম্মাদুন। মুহাম্মাদুন, কেন তার মধ্যে বেশ কেন বললেন? সে পড়ে আসছে বলে পড়ছি, কিন্তু এটা জানার দরকার ওস্তাদ জি, এই জন্যই বললাম, জিজ্ঞেস করলাম। এই যে তো বললাম, এটাই হলো কারণ। জন্মগত হবে একটা শব্দ, নর্মালি তার মধ্যে বেশ থাকবে, আচ্ছা, বুঝতে পেরেছেন? কিন্তু এটা বুঝলাম, কিন্তু ওই যে আমি যদি বলি যে আবার সে মুসলিমুন, এগুলো কি জন্মগত ভাবে হচ্ছে না? মুমিনুন। পৃথিবীতে সকল শব্দ, তো দেখ মুসলিম মধ্যে পৃথিবীর যত শব্দ আছে জি, ওটা পড়ান দেখি, এই যে মুসলিমুন পড়ি পড়েন। আমরা এটাকে। মুসলিম কিটা, মুসলিমুন, এটা কিতাবুন। কেন এই পেশ কেন পড়তেছি? কারণ এটাই জন্মগত। নেচার, একটা শব্দ নর্মালি সেটা পেশ যুক্ত হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা যতক্ষণ আচ্ছা। না তার শুরুতে কোনো কন্ট্রোলার আসে। পেশ যুক্ত ও, একটা মানে কি মানুষ দুই মনে পেশ হচ্ছে তারা, হবে না এক পেশ হবে, কোনটা উস্তাদ জি? হ্যাঁ, দুই পেশ হবে, দুই আলিফ লাম থাকলে এক পেশ এক হবে। পেশ হবে সেটা বলছি। নর্মালি একটা বলছিলাম, বললাম না, একটা শব্দ তার নাকেরা হয় এবং মারফু হয়, নাকেরা মানে দুই পেশ যুক্ত হবে, বুঝতে পেরেছেন? নর্মালি জি একটা ওস্তাদ শব্দ জি। কি হবে? দুই পেশ যুক্ত হবে। আচ্ছা, যদি কোনো জি শব্দ ওস্তাদ জি, মধ্যে প্রবলেম না থাকে, কিছুটা বুঝলাম আর কি, যে জন্মগত কারণ মানে এই ঠিক আছে? শব্দগুলা। কারণ ন্যাচারালি একটা শব্দ পেশ যুক্ত হয়, এগুলো জন্মগত ভাবে বলছি, এটা এটা কোনো বইয়ের মধ্যে লেখা নাই, এটা আমি বানাইছি এটা, বুঝতে পেরেছেন? জন্মগত ভাবে, জি জি ন্যাচারালি। ওস্তাদ। বাট এটাই গ্রামার, এটাই গ্রামার, আমি আমার স্টাইলে বোঝাইছি আর কি। বইয়ের মধ্যে এই কথাটা ভিন্নভাবে লেখা হবে, রেজাল্ট একটাই। আমি বলি না, গ্রামার সব ম্যাথের মতো, যে যেভাবে বুঝে নিতে পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা, উস্তাদ জি, যে তাহলে উস্তাদ জি আমি যেরকম বুঝছি, পেশ হলে শুধু পেশ হলে সেটা জন্মগত ভাবে, আর দুই পেশ হলে সেটা নির্দিষ্ট হবে, তাই না? না উল্টা হয়ে গেল আপা।
দুই পেশ হলে অনির্দিষ্ট নাকেরা। জি নাকেরা। আর ও দেখছেন টেবিলের একজন সামনে এটা হচ্ছে নারী। আর আল যুক্ত হলে শুধু এক পেশ হবে। জি জি আল যুক্ত হলে নির্দিষ্ট হয়ে গেল, হুম, মারেফা হুম, হয়ে গেল, তখন এটা মারেফা এক পেশ হয়ে গেল। এক পেশ। তাহলে এটা একটু পড়েন দিকে, আপনি কি পড়েন শুনতেছি, দেখি একটু কি আলোচনা করেন। একটা শব্দ দুই কারণে জবর, দুই কারণে জের, দুই কারণে পেশ হয়। এবং জের হলে কি অর্থ দিবে, জবর হলে কেন কি অর্থ দিবে, এবং পেশ হলে কি অর্থ দিবে। পেশ হলে বললাম সবসময় কর্তাবাচক। দেখেন তিনটা অর্থ আমরা পড়ে থাকি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। সাবজেক্টিভ কর্তাবাচক অর্থ প্রদান করবে, অবজেক্টিভ কে যুক্ত অর্থ দিবে অবজেক্টিভ হলে, আর পজেসিভ বৈষণ্য যুক্ত অর্থ দিবে। পজেসিভ মালিকানা বা সম্বন্ধ বোঝাবে, অবজেক্টিভ ভিকটিম বা ফ্যাসিলিটেটর বোঝাবে, আর সাবজেক্টিভ কর্তাবাচক অর্থ প্রদান করবে। উস্তাদ যে এইভাবে লেখা আছে আপনার এগুলোর মধ্যে, আপনি যেমন বলছেন সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলি লেখা আছে ওইভাবে? এই যে না এই যে লেখা আছে, ওইভাবে একটু লেখা দিলে আমাদের জন্য ভালো হবে না। সাবজেক্টিভ অবজেক্টিভ আপনি যেন বললেন আপনি পজিটিভ লেখেন আম্মা, নাকি পজেসিভ। আপনি লিখে ফেলেন, আপনি লিখে ফেলেন আম্মা। পেশ সাবজেক্টিভ অর্থ দিবে, জবর অবজেক্টিভ অর্থ দিবে, জের পজেসিভ অর্থ দিবে। আচ্ছা, আর এক কোটি আছে লেখা নিব, এখন শুনি। এই আমাদের কত ক্লাসের রিপিটিশন বুঝেছেন। জি উস্তাদ জি। এখানে প্রশ্ন করেন, দেখি কি বুঝে আসেনি বলেন, আলোচনা করেন না আপনারা প্লিজ। যে আপু একটু ভালো পারেন সে আপু একটু বলেন, আমরা একটু শুনি, পরে আমরা বলে দেব। যে আমি একটু চেষ্টা করি তাহলে। যে বলেন মানে আপু। শব্দটা জন্মগত মানে পেশ কখন নিবে, জবর কখন নিবে, জের আচ্ছা কখন নিবে আমাদের জানতে হবে আসলে। সাধারণত পেশ যখন নিবে এইটাই হচ্ছে মেইন, মানে আমি যেটুকু বুঝছি আমার হিসেবে বলতেছি। পেশ বলেন। সাধারণত দুইটা কারণে হয়। একটা হচ্ছে মানে ওর আগে যদি কিছুই না থাকে, মানে মাথার মধ্যে রাখবো যে জন্মগত কারণে সেটা নিজেই পেশ নেয়। যেমন ওস্তাদ একটু আগে বললো বেশিরভাগ নাউন গুলার কথা, যেমন কিতাবুন, কলামুন, মুসলিমুন, সব নাউন গুলার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সব জন্মগত কারণে নাউন গুলা পেশ নেয় আসলে। যেটা আমি বুঝতে পারছি আর কি, যে তার আগে যদি কোনো কন্ট্রোলার না থাকে তাহলে সেটা পেশ নেবে। আর একটা ওস্তাদ জি বললেন যে এবং এখানে যেমন মানে বলছেন যে জন্মগত কারণে পেশ নিল, এটা হলো একটা। আর একটা বলছেন যদি সেন্টেন্স তৈরি করি, যেমন আপনার যে আমাদের নমিনাল সেন্টেন্স যেটাতে বলা হচ্ছে যে মুক্তাদা এবং খবর থাকে, আমাদের ওস্তাদ জি পড়াইছিলেন বোধহয় কত দুই ক্লাসের মধ্যে। মুক্তাদাটা হচ্ছে পেশ নিবে, হ্যাঁ। আর একটা হলো যে আপনার ভার্বাল সেন্টেন্স যদি হয়, ভার্বাল সেন্টেন্সের ভিতরে মানে ভার্ব থাকবে, ফাইল থাকবে, আর মাফুল থাকে। ফাইল মানে হচ্ছে কর্তা থাকে, সেই কর্তাটাও পেশ নেয়। তাহলে আমরা তিনটা জিনিস বললাম পেশ নেয়। একটা বললাম যে সাধারণত যে নাউন গুলার আগে কোনো কন্ট্রোলার না থাকলে সেই নাউন গুলা মানে ব্যক্তিগত বা জন্মগত ভাবে পেশ নিচ্ছে। আর একটা হচ্ছে জন্মগত ভাবে না, যেটা হচ্ছে দুইটা সেন্টেন্সের কথা বলা হচ্ছে, একটা নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে মুক্তাদা গুলো পেশ নিবে, আর ভার্বাল সেন্টেন্সে ফাইল গুলা পেশ নিবে। তাহলে পেশটা আমরা মুখস্থ করে ফেললাম যে সাধারণত কোনো শব্দে জন্মগত ভাবে পেশ নেয়। জন্মগত ভাবে পেশ নেয় কথাটা আমারও একটু লাগছিল, খটকা লাগছিল। সেই জন্য আমি যেটা আসলে বুঝলাম সেই অনুযায়ী আপনাদের বললাম যে সমস্ত নাউন গুলাই পেশ নিচ্ছে যদি তার আগে কোনো কিছু না থাকে, অথবা উম, যদি আমরা বলতে পারি যে ওই দুইটা সেন্টেন্সের কথা বললাম, একটা নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন এটা? জি আলহামদুলিল্লাহ। না, ভার্বাল সেন্টেন্সটা কোনটা, ওটাতে ভার্ব থাকবে না আপু? হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু, ভার্বাল সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু, আর নমিনাল সেন্টেন্সটা নাউন দিয়ে শুরু। আচ্ছা, এখন আমার খেয়াল হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে আপা, আমি আমার মতো করে বললাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মানসুব কখন হবে, অর্থাৎ জবর কখন নিবে। জবর নিবে কখন, তখন আমাকে আচ্ছা, আগে চিন্তা আমাদের করে কথাগুলি রেকর্ড হচ্ছে না আপু? রেকর্ড হচ্ছে না? বলতে পারবো না।
হ্যাঁ, রেকর্ড আচ্ছা হলে ভালো হবে। এই আপার কথাগুলি আমাদের রেকর্ডে থাকলে আবার আমরা যখন রিপিট করব তো আচ্ছা সুন্দর ঠিক করে আছে। শুনবো। আচ্ছা বলেন। তাহলে এখন আমরা প্রথমটাই রেকর্ড আমাদের হচ্ছে মাথায় তো আপনার কথাগুলা। প্রথমটাই মাথায় ঢুকাই নিলাম পেশ কখন হবে। এইটাকে যদি মাথায় ঢুকাই রাখতে আচ্ছা, পারি পেশ কখন হবে, তারপরে এটাকে বাদ দিয়ে অন্য চিন্তা করলে বুঝবো যে হয় জবর হবে না হলে জের হবে। তো পেশটাকে আমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকাই নিলাম যে কিভাবে কখন কখন পেশ হয়। আপু এখন আরেকবার হচ্ছে বলেন যে তো, রিপিট করেন পেশ পেজটা কখন আরো হবে রিপিট সেটা করেন। একটা যেটা ওস্তাদ যে বললেন জন্মগত ভাবেই কোনো একটা জন্মগত শব্দ ভাবে, হ্যাঁ, পেজ হ্যাঁ, যুক্ত। পেশ নেয়। এটা তো জন্মগত ভাবে ওস্তাদ জি অনেকবার বললেন। আর হ্যাঁ, আরেকটা বললো যে এটা দুইটা সেন্টেন্সের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্সের মুক্তাদা যেটা হবে, হ্যাঁ, নমিনাল সেন্টেন্স তো বলা নবীনা ওস্তাদ জি অর্থ কি বলছেন। আপু? নবীনা নমিনাল যেমন হচ্ছে আহ, বইটি সুন্দর বা আহ, একটি সুন্দর বই, হ্যাঁ, এরকম গুণ হতে বাচক পারে আর কি। নাকি? কিতাবুন জাদিদুন, নতুন বই। কিতাবুন, এই যে ওস্তাদ জি কিন্তু পড়াইছিলেন কিতাবুন জাদিদুন বা কিতাবুন। তাহলে এটা এইটা কি আমরা সুন্দরটা বলছি বোঝাচ্ছেন আপু? সুন্দর গুণবাচক কিতাবুনটা বোঝাচ্ছে নাকি? গুণ বাচক না? গুণ বইটা বাচক না? সুন্দর, হ্যাঁ হ্যাঁ, জি জি, বইটা সুন্দর। তো এইটা মানে যদিও আমার কথার মধ্যে অনেক ভুল থাকবে কারণ আমি তো অত না, বেশি ঠিক ডিটেলস আছে, ইন ডেপথ যাই নাই। ঠিক আছে, তাহলে তারপর ওইটা তো একটা সুন্দর বুঝলাম যে বলছেন। নমিনাল সেন্টেন্স গুলা নাউন দিয়ে শুরু হলো, যেমন কিতাবুন দিয়ে শুরু হলো। তো এই যে কিতাবুন জাদিদুন, এই কিতাবুনটাও পেশ নিয়ে নিল। হ্যাঁ। আর ভার্বাল সেন্টেন্সে আমরা বলছিলাম যে ভার্বাল সেন্টেন্সটার এখন এক্সাম্পল কি বলবো, আমার তো অত মনে আসতেছে না। উম, খলা খলা না, এটা ভুল হয়ে যেতে পারে। ভার্বাল সেন্টেন্সের ফাইল যেটা খলাকল্লাহু, এটাই ঠিক খলাকল্লাহু, আছে। আল্লাহ সৃষ্টি করেছেন। হুম। তো যে আল্লাহ আল্লাহু বললাম, যেটা খলাকল্লাহু বললাম আল্লাহুকে ই করে, এইখানেও ফাইল হচ্ছে আল্লাহ। সেই আল্লাহটা পেশ নিছে, আল্লাহটা শেষে পেশ ফলাফল নিছে। তো কাজ নাকি? হ্যাঁ, সৃষ্টি, খলাকাটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভাব, কাজ, সৃষ্টি। ভার্বাল সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়। তো খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছে। তো এই যে লাহু, আল্লাহ আল্লাহু হু বললাম, আসছে। হ্যাঁ, আল্লাহুটা হচ্ছে ফাইল এখানে। হ্যাঁ, অর্থাৎ ভার্বাল সেন্টেন্সের মধ্যে থাকবে ফেল, ফাইল আর মাফুল। ফেল হচ্ছে ভার্ব, ফাইল হচ্ছে সাবজেক্ট, আর মাফুল হচ্ছে অবজেক্ট। এই ফাইলটা হচ্ছে এখানে আপনার আল্লাহ, আল্লাহ। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এখন আমি মাথার ভিতরে সবচেয়ে প্রথমে আমাদের যেটা ঢুকাতে হবে পেশ কোথায় আছে, সেটা যদি ঢুকায় রাখতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, তাহলে আমরা পরবর্তীতে আসবো হচ্ছে জবর কোথায় হবে। জবর কোথায় হবে এখন তো আমরা কিছুটা তো আলাদা করেই ফেলছি যে পেশ কোথায় হলো। এখন জবর কোথায় হবে, জবরকে বলা, জবর থাকলে সেটা শব্দটাকে আমরা বলছি মানসুব অবস্থায় আছে। মানসুব, এই যে বাস্তব। মানসুব অবস্থায়, উস্তাদ যে লিখে দিয়েছেন এখানে যে মানসুব, মানসুব অবস্থাকে বলা হচ্ছে জবর। জবর দিলে কে অর্থ বোঝাবে, এই কে অর্থটা কখন আসবে বাংলাতে। একটা হচ্ছে আমি একটু আগে আপনাদের বললাম, আচ্ছা এটা পরে বসি, ইন্না আন্না, ইন্না আন্না এগুলা যদি থাকে, লাকিন্না এগুলা যদি থাকে, তাহলে এটার পরে বা শব্দটা। এটা কি করবে, এটা নাউনকে আপনার জবর দিয়ে দিবে। সাধারণত নাউন গুলো তো পেশ হয়, একটু আগে আমরা দেখলাম। কিন্তু হুম। ইন্না আন্না থাকলে নাউনটাকে জবর নিয়ে নিবে। ইন্নাল্লাহা, হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ। তো ইন্নাল্লাহা বললাম, এটা লাফু বললাম না কিন্তু এখানে। ইন্নার পরেই যে নাউনটা আসবে, আচ্ছা ইন্নার পরে ইন্না না সাবজেক্টটা এটা জবর দিয়ে দিবে, তাই না আপু? জবর দিয়ে দিবে। হ্যাঁ, ইন্নারটা কি হুম। করবে, এটা সাবজেক্টকে জবর দিয়ে দিবে। হ্যাঁ, পরে এক সাবজেক্ট জবর দিয়ে দিবে। তারপরেই যে নাউনটা আসবে তাকে জবর দিয়ে দিল। তাহলে আমার একটা সেন্টেন্সে মানে মনে চিন্তা হবে যে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। তো ইন্নার পরে যদি সাবজেক্ট আসে তাহলে সেটাকে সে মানে জবর দিয়ে দিল। সাধারণত একটু আগে দেখলাম সাবজেক্ট গুলা পেশ নেয়, কিন্তু এখানে ইন্নার পরে সাবজেক্ট আসলে সাবজেক্টটা জবর নিয়ে নিল। তাহলে এটা আপু একটা বুঝলাম। এখানে তোমার একটা উদাহরণ দেওয়া আছে, আসাদু আন্না এই যে মুহাম্মাদান আশহাদু আন্না, এই যে রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান, এই যে ঠিক আন্নার পরে মুহাম্মাদুন হওয়ার কথা ছিল, কিন্তু আন্না আসাতে মুহাম্মাদান হয়ে গেছে। ঠিক আছে, এটা সুন্দর করে আল্লাহ আপু কিছু মানে মনে করেন না, তারপর আমি একটু বিরক্ত করছি আপনাকে। এই না যেমন না বলেন। ধরেন এই যে খালাকাল্লাহু, এটা হ্যাঁ আপনার হ্যাঁ, ওই আগের ইয়াতে চলে গেল, ওই যে মারফু অবস্থার সেটার মধ্যে সেটা চলে গেল। এটা আর মারফু অবস্থার মানসুব, মধ্যে। হ্যাঁ, আর এটা হলো মানসুব অবস্থায়, যেমন আশহাদু আন্না মুহাম্মাদান আর হ্যাঁ 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 হ্যাঁ, রাসূলুল্লাহ। এই যে ওস্তাদ ঠিক যে আছে না আপু? জি জি, খুব সুন্দর। আমারই বরঞ্চ ভুল হয়েছিল বোধহয় কোনোখানে বলাটা। না 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 খলাকল্লাহু, না না, আল্লাহ আপনি বুঝাই সৃষ্টিকর্তা। গেছেন, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আশহাদু, ওই যে আন্নার পরে যে নাউনটা আসবে, মনে রাখবেন যে ওইটা কিন্তু জবর নেবে। তারপরে কিন্তু রসুলু কিন্তু লুই আছে, এটা কিন্তু যে জবর হয় নাই।
আন্না এটা ঠিক এটা তার জের প্রদান আন করেছে, এটা তো জের হ্যাঁ প্রদান করবে। না ওটা পরে হুম, আসবো আপা। আন্নার পরের যেই নাউনটা সেটাই হচ্ছে জবর নিল, এটা জবর আমরা নিছে। মনে রাখলাম। তাহলে হুম, ইন্না আন্না থাকলে পরে সেখানে ঠিক তার পরবর্তী যে নাউনটা আসবে সেটা জবর নিল। আর কখন জবর নিবে আর একটা বলা হলো যে মাফুল, অর্থাৎ মাফুল মানে হচ্ছে ওই ভার্বাল সেন্টেন্সের আপনার অবজেক্ট যেটা, এই যে এইটা এখানে দেখছেন আল্লাহ খালাকাল্লাহুল আরদা, এই আড্ডা। যে খলাকা মানে সে সৃষ্টি করেছেন, মানে আল্লাহর কথা বলা হচ্ছে। খলাকাল্লাহু আল্লাহ, আল্লাহ পৃথিবী সৃষ্টি সৃষ্টি করেছেন করেছে। পৃথিবী কে, ওই যে ওস্তাদ যে বলে দিচ্ছে না কে অর্থ বুঝাবে, হুম। খলাকাল্লাহু আরদা, খলাকাল্লাহুল আরদা। এখানে সাধারণত আরদুন হয়, আরদুন মানে হচ্ছে পৃথিবী, বা আল আরদু হচ্ছে পৃথিবী। হ্যাঁ, তো এখানে এখানে কি হলো, এখানে যেহেতু এটা ভার্বাল সেন্টেন্সের মাফুল, মাফুল মানে হচ্ছে অবজেক্ট, আসলে ভার্বাল সেন্টেন্সের অবজেক্টকে বলা হচ্ছে মাফুল। ঠিক আছে, তাহলে আমাদের দেখলাম এটার এখানে সাথে দুই। থেকে এখানে যে ফেল তার জি ফাইলকে জি মাফ জবর প্রদান করে। হ্যাঁ, ফেলটা ফাইলকে জবর প্রদান করে। খুব সুন্দর হয়েছে আপা, আমি তো ফেল ফেলটা ফাইলকে এখানে, জবর প্রদান ফেলটা ওই যে ফে- ফলক, ফেলটা আমি বলি এটা ফাইলকে, খলাকা ফাইল হচ্ছে মানে ওই যে ফেল, ফেল হলো না খলাকা, ফাইল হচ্ছে ফলক। আল্লাহু, আর আরদা হচ্ছে মাফুল। ভুলকে। তো এটা হলো এখানে ভার্বাল, যেটা এটা জবর প্রদান করেছে তো আপু। জবর প্রদান, জবর জেরে এখনো ফেলকে যায়নি, তার জবরটাই মাফুলকে কি পড়ছে। করে দুই জবর কারণে করবে? জবর হতে পারে। একটা বললাম যে ভার্বাল সেন্টেন্সে যদি মাফুল হয় সে মাফুলটা জবর নিবে। আর একটা ওস্তাজি বলে দিলেন বা আমরাও মোটামুটি শিখে গেলাম যে ইন্না আন্না এগুলো যদি থাকে ঠিক সেটা কি করবে, তার পরের নাউনটাকে জবর দিবে। এই জবর। দুইটা কারণে জবর হয়ে। হুম, হুম, হুম। এখন বোঝাতে কতটুকু পারলাম জানি ইন্না না, ভুল ভ্রান্তি মাহমুদান, হলে মাফ মুহাম্মাদান। করবেন। আচ্ছা, আর মাজরুর মানে হচ্ছে জের কখন দিবে। মাজরুর হলে অর্থ দিবে, রয়ের অর্থ দিবে, এর, তাদের, এরকম। হুম, জের কখন আসবে, কোন নাউনের কখন জের হবে, সেটা হচ্ছে সে নাউনের সামনে যখন হবে জার। নাউনের পূর্বে যদি হরফে জার থাকে, নাউনটার ঠিক পূর্বেই যদি হরফে জার থাকে, এই হরফে জারটা তার পরের নাউনটাকে জের দিয়ে দিবে। যে হরফে জার কি এখানে দেখাইছেন আল্লাহ স্যার, বি আর ইলা দিয়ে দেখাইছেন, বিল্লাহি, আল্লাহর। বিল্লাহ, হ্যাঁ, বিল্লাহি। আল্লাহর এই যে সাথে বি সাধারণত মানে আল্লাহু সাথে হয়, সাথে। এটা হি হয়ে গেছে, বিল্লাহি। ওই যে বিয়ের জন্য। বিয়ের জন্য এই যে বিটা লাল কালিতে দেখাই দিচ্ছেন না হুম, উস্তাদ। ইলা, ইলা মানে হচ্ছে দিকে, ইলা সাথী, ইলা সা, যদি আমরা থেমে যাই তাহলে তাটা হা হয়ে যায়। ইলা সা মানে স্ক্রিনের দিকে, পর্দার দিকে বলতে পারি, বা স্ক্রিনের দিকে। এই যে হুম। ইলা আপু আসার জন্য, হরফটাই তো আপনার অব্যয়, তাই না? হ্যাঁ অব্যয়গুলি হরফুনগুলো তো আমাদের বি, ইলা, জি জি এগুলো এইগুলি সাধারণত জের প্রদান করে, তাই না আপু? জের, হ্যাঁ, জি জি জি, তাহলে আমরা দেখলাম হরফে জার থাকলে তার পরের ঠিক নাউনটাকে জের প্রদান করছে। এটা একটা দেখলাম জের প্রদান করা। আর একটা জের প্রদান করা ওস্তাদ যেটা বলে দিলেন আমাদেরকে সেটা হলো মুদাফ। আমার ওস্তাদ নিশ্চয়ই আপনাদের পড়াই দিয়েছেন মুদাফ আর মুদাফ ইলাহি। মুদাফ হচ্ছে অধিকৃত বস্তু, অধিকৃত কোনো জিনিস। আর ইলাহি, মুদাফ ইলাহি হচ্ছে যার অধিকারে আছে। যেমন আমি যদি বলি আমার বই, এই যে আমার মানে আমার অধিকারে আছে, কি আছে, একটা বই আছে, বইটা হচ্ছে মুদাফ। আর আমি হচ্ছে মুদাফ ইলাহি, আমার, হ্যাঁ আমারটা হলো কর্তা, মুদাফ ইলাহি। কর্তা তাই না? কর্তা, কর্তা, হ্যাঁ, হুম। মুদাফ অধিকারী, ইলাহি এটা বলা হয়। অধিকার, অধিকারী, ওই তো অধিকার কর্তা। অধিকারী, মানে। হ্যাঁ, হ্যাঁ, যার অধীনে আছে সে হচ্ছে মুদাফ ইলাহি। এটা আমাদের এভাবে নিজের আপা মতো করে ওটা পিলাই কি অধিকারী না? অধিকার অধিকারী, আর হ্যাঁ অধিকৃত এখানে দুইটা হ্যাঁ হ্যাঁ, বোঝাচ্ছে। অধিকৃত বস্তু বা অধিকৃত জিনিসটা হচ্ছে হ্যাঁ, মুদাফ। আর যার মুদাফ। অধিকারের মধ্যে এটা আছে বা যার এটা সম্পত্তি সে হচ্ছে মুদাফ ইলাহি। বুঝছেন, হ্যাঁ এইভাবে নিজের মতো করে একটু বুঝে নিলে হয়তো আমাদের সুবিধা হবে। তাহলে এটা হ্যাঁ, এই হ্যাঁ, এই তো লাস্ট রসুলুল্লাহে যারা এটা যারা না বুঝছেন নিজের মতো করে আপা লিখে নেন, তাহলে মনে থাকবে। একটু মনে রাখতে যার হবে অধীনে আছে সে কি হবে? অধিক মোদক। হ্যাঁ, এটা মনে রাখবেন, আমার বই, হুম। বইটা হচ্ছে মুদাফ, অধিকারী বস্তুটা হচ্ছে মুদাফ। আর হ্যাঁ, যার যার অধীনে অধিকারে আছে সে আছে হবে মোদক। সে আর থাকবে আমার যে এটা নিজে হলো ইলাহি, মুদাফ ইলাহি, ইলাহি, আমারটা আর হবে নিজে। মুদাফ ইলাহি। হ্যাঁ আপু, এগুলো আমাদের রেকর্ডে আছে, আমরা এখন আস্তে ধীরে
এটা রেকর্ডটা শুনবো, আবার আচ্ছা পড়বো, ইনশাআল্লাহ। একদম রসুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লাস্টে একটু বলে নিয়ে এরপর রসুলুল্লাহ মানে হুম। আল্লাহর রসুল। এই যে রসুলু সাধারণত এটা তো কিন্তু নাউন, কিন্তু এখানে কি হলো একটা পেশ নিছে মুদাফের কারণে। তো এটা আমাদের ওস্তাদ যেহেতু আপনাদের আগে বলছেন, আমার আগের পড়া ছিল বলে একটু বলতে পারলাম আর কি। রসুলুল্লাহি, এই যে রসুলটা হচ্ছে মুদাফ, এখানে আল্লাহ হয় কিন্তু আল্লাহ হয়নি, কিন্তু হি হয়ে গেছে। এই যে জের নিয়ে নিছে রসুলুল্লাহি, আল্লাহর আল্লাহর রসুল। রসুল। রসুলটা কার? আল্লাহর। ঠিক আছে, এই জন্য এটা জেন নিয়ে নিচ্ছে। তাহলে জেন্ড হয় দুই কারণে, একটা বললাম যদি এর আগে যদি আপনার হরফে জার থাকে কোনো নাউনের আগে, তাহলে সেই নাউনটা জেন নিল। আর আরেকটা বললাম যদি আপনার মুদফ হয়, সরি, মুদফ হলে পরে মুদফ ইলাহি যেটা আসলে আমার, সেটা হচ্ছে আপনার ইয়ে নিবে, জেন নিবে মুদফ ইলাহিটা। ওস্তাদের এখানে দুইটা শুধু কারণ, মুদফ, হরফে জার মুদফ, আর হ্যাঁ হ্যাঁ মুদাফ মুদাফিলাহি। হ্যাঁ, মুদফ ইলাহিটা জেন দিবে। এটা এখন আমার হুম। ওস্তাদকে শুনতে হবে লেখার মধ্যে কোনো ভুল হইলো কিনা ওস্তাদজি, তাহলে বা আমার পরে আমি মুদাফটা কি এসে বলবো। মুদাফ ইলাহিকে জের দিছে। মুদাফিলাহিটা দেয়নি আর কি, হ্যাঁ, মুদাফ মুদাফিলাহি। মুদাফ ইলাহি। তাহলে এইটা যদি আমরা সাম আপ করি যে কি কি কারণে পেশ নিল, একটা বললাম যে জন্মগত কারণে, মানে কোনো কিছু শুরুই হয় কোনো সাবজেক্ট নাউন পেশ দিয়ে, এইভাবে যদি আমরা মনে রাখি, বিশেষ করে এই নাউন গুলাই তো এখানে ওস্তাদ দিচ্ছেন কখন পেশ নিবে, কখন জবর নিবে, কখন জেন নিবে। জন্মগত কারণে পেশ নিল। আর একটা বলা হলো যে যদি ফাইল হয় তাহলে পেশ নেয়, মুবতাদা হলে পেশ নেয়। তাহলে আমাদের এটা মাথার ভিতরে রেখে দিলাম। কখন জবর নিবে? জবর নিবে যদি আর কি ভার্বাল সেন্টেন্স হয়, তাহলে মাফুল গুলা সব জবর নিবে। আর যদি কোনো নাউনের আগে যদি কন্ট্রোলার ইন্না আন্না আসে তাহলে জবর নিবে। আর কখন জেন নিবে? জেন নিবে হচ্ছে কোনো নাউনের আগে যদি হরফে জার আসে তাহলে সেটা জেন নিবে। আর একটা হচ্ছে যদি মুদাফ ইলাহি হয় তাহলে মুদাফ ইলাহিটা জেন নিবে। এইটুকু আমি বুঝছি আপা, আপনাদের বললাম, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। না আপু, খুব সুন্দর বুঝাইছেন, থ্যাংক ইউ আপু। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ। মারফুল অবস্থায়, মানসুব অবস্থায়, আর মাজরুর মাজরুর, অবস্থা। মাজরুর জেরের অর্থ মাজরুর র আসে, আর মানসুবে কি আসে? মারফুতে পেশ আসে। এটা জন্মগত মারফুতে ভাবে। পেশ, মানসুবের জবর, আর হ্যাঁ মারফুতে হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ। মাজরুরের জের। আসলে কি এটা আমাদের জন্য তো আমাদের নিজস্ব ভাষা নেই, ওই জন্য আমাদের অনেকটা এই অর্থগুলি মনে রাখতে কষ্ট হয়। আস্তে আস্তে চর্চা করতে করতে আপু হয়ে যাবে। আগে তো উচ্চারণই করতে পারতাম না, এটার কি বলে কি বলে এগুলা। এখন তো বুঝি কিছুটা, দোয়া করেন যেন পারি। আপনিও দোয়া করেন আমিও যেন পারি, আর সবাই যেন আমরা পারি, যেহেতু আমরা কষ্ট করে সময় নিয়ে জি বসি। আপু। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেয় সবকিছু। লুৎফুন্না নেসা আপু, আপনি মানে আপনার নাম্বারটা আমার একটু দেন তো, লিখে রাখি, মাঝে মাঝে আমি না পারলে আপনাকে আমি জিজ্ঞেস করব। আপনি কি বিরক্ত হবেন?